আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ভিডিওতে আমরা ভেক্টরের নদী ও স্রোত সংক্রান্ত সমস্যা এবং সমাধানের ক্ষেত্রে কতগুলো সূত্র দেখেছিলাম। আজ আমরা ওই সূত্র সম্পর্কিত ম্যাথ সলভ করব। ওকে, তো মনে করি এটা একটা নদী। নদীর যে প্রস্থ হচ্ছে 2.5 কিলোমিটার। এখানে এখানে 70 ডিগ্রি কোণ দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে আর নৌকার বেগ দেওয়া আছে। ওকে, তো প্রথম যে প্রশ্ন, নদী পারাপার হতে কতটুকু সময় লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু স্রোতের বেগ ভেক্টর ফর্মে দেওয়া আছে, আবার নৌকার বেগও কিন্তু ভেক্টর ফর্মে দেওয়া আছে। তো আমরা এখান থেকে স্রোতের বেগটা ধরে নিই। স্রোতের বেগ বের করে নিই। স্রোতের বেগ ইউ সমান, যদি ভেক্টর দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা মান বের করতে পারি। ওকে, তো মান কিভাবে বের করতে হয়, যে এখানে যে আই জে এবং কে এর যে সহগগুলো থাকবে তাকে স্কয়ার করে যোগ করে দিতে হবে। এখানে আই আছে, তো এখানে আই এর সহগ কত 2 কে স্কয়ার করলে আমাদের 4 হয়, ওকে আবার রুট করলে 2ই থাকে মিটার পার সেকেন্ড, যেহেতু এই এককটা কিন্তু মিটার পার সেকেন্ডে আছে। ওকে, এরপরে হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ ভি সমান কত হবে, এখানে আই এর সহগ আছে 3 কে স্কয়ার করতে হবে এবং এখানে আই জে যেটা ওর সহগ কিন্তু 3, তাহলে 3 কে স্কয়ার করে দিই, স্কয়ার করে এটাকে রুট করব 4.24 মিটার পার সেকেন্ড। ওকে, তো এরকম করে আমাদের প্রথমে স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করে নিলাম। তো এখন প্রথম যে প্রশ্নটি বলা হচ্ছে যে নদী পারাপারের সময় কতটুকু সময় লাগবে, নদী পারাপারের জন্য কতটুকু সময় লাগবে। তো আমরা জানি নদী পারাপারের প্রয়োজনীয় সময় যখন কোনো শর্ত দেওয়া থাকবে না, যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে আমরা সূত্র জানি, সেটা হচ্ছে কত, d/v sin আলফা। ওকে, তো দেখো আমরা কিন্তু যখন এই সূত্রটা দেখেছিলাম তখন কিন্তু এই আলফাটা ছিল এই পাশে উৎপন্ন কোণ, মানে স্রোতের সাথে উৎপন্ন কোণ, কিন্তু এই পাশে কিন্তু এখানে কিন্তু 70 ডিগ্রি দেওয়া আছে, এটা কিন্তু স্রোতের সাথে নাই। ঠিক আছে, স্রোত তো এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে দেখো এখানে 70 ডিগ্রি দেওয়া আছে, এই পুরাটা এখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে আলফার মান এখানে কত হবে, পুরাটা হচ্ছে 180, সেখান থেকে এই 70টা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে কত থাকবে, 110 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান কিন্তু 110 ডিগ্রি। ওকে, তো আমরা এখানে মানটা বসিয়ে দিই 2.5। তো এখানে যেহেতু কিলোমিটারে দেওয়া আছে, ডির মান কিন্তু কিলোমিটারে দেওয়া আছে, আর বেগের মান কিন্তু দেখো নৌকার বেগ এটা কিন্তু মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তো যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, তো এখানে যে দূরত্বটা মানে প্রস্থটাকেও কি করতে হবে, মিটার নিতে হবে। এখানে কিলোমিটারকে থেকে মিটার নিতে হলে 1000 থেকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করে দিলাম। ভির মান কত, 4.24 ইন্টু সাইন কত, 110 ডিগ্রি। ওকে, তো এখান থেকে আমাদের সমাধান করতে হবে। সমাধান করে যে মানটা আসবে সেটা হচ্ছে 627 ইন্টু 4 এত সেকেন্ড। এখান থেকে আমরা মিটারও কনভার্ট করতে পারি। মিটার যদি নিতে হয় তাহলে এটাকে 60 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। ওকে, এই হলো নদী পারাপারের সময়, প্রয়োজনীয় সময়। যদি কোনো শর্ত না দেওয়া থাকে তাহলে আমরা জানি যে টি সমান d/v sin আলফা। ওকে, এখানে ভির মান বসিয়ে দিলাম, sin আলফার মান বসিয়ে দিলাম 110 ডিগ্রি, আর ডির মান এখানে কত 2.5 কিলোমিটার। ওটাকে মিটারে কনভার্ট করার জন্য এখানে কি করলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম, কারণ কিলোমিটার থেকে মিটার নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করে দিতে। ঠিক আছে, তো হিসাব করে আমরা এই মানটা পেলাম। ঠিক আছে, এটা ছিল নদী পারাপারের জন্য সময়, প্রয়োজনীয় সময়, যখন কোনো শর্ত বলবে না, কোনো শর্তের কথা বলবে না। কিন্তু দেখো 2 নম্বরে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, নদী পারাপারের সর্বনিম্ন সময় কত হবে। ঠিক আছে, একদম মিনিমাম টাইম কত হবে। তো সর্বনিম্ন সময়ের কথা যদি বলে, যখন শর্ত দিয়ে দেবে টি মিনিমাম, আমরা জানি টি মিনিমাম সমান কত, d/v। এখানে কিন্তু sin আলফার মান 1 ধরতে হবে। sin আলফার মান এটা যখন আমরা সূত্র দেখেছিলাম তখন কিন্তু আমরা এটা বলছিলাম যে কেন sin আলফা দিতে হবে, কারণ টি মিনিমাম হতে হলে এটা তো আসলে টি নির্ভর করতেছে কার উপরে, sin আলফার উপরে, তাই না? তো sin আলফার মান যখন সর্বোচ্চ হবে, টি এর মান তখন সর্বনিম্ন হবে। তো এই sin আলফা সর্বোচ্চ মান তো +1, তো +1 ধরলে কি d/v থাকে। তো ডির মান কত, 2.5 ইনটু এটা যেহেতু 2.5 তো কিলোমিটার, এটাকে আমরা মিটার কনভার্ট করতে হবে। 1000 দিয়ে কি করব, আমরা গুণ করে দিলাম। আর এখানে ভির মান কত, 4.24। তো এখানে আমাদের এখানে হিসাব করতে হবে। হিসাব করে যে মানটা আসবে সেটা হচ্ছে 589.25 এত সেকেন্ড। যখন বলবে সর্বনিম্ন সময় তখন কিন্তু টি মিনিমাম বের করতে হবে d/v। ঠিক আছে, আর যখন কোনো শর্ত না দেওয়া থাকবে, সময় নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারবে, তখন কিন্তু d/v sin আলফা এটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আমাদের প্রয়োজনীয় সময় বের করে দিয়েছি। প্রথমটা হচ্ছে নদী পারাপারের প্রয়োজনীয় সময়, আর দ্বিতীয়টা হচ্ছে সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময়ের জন্য আমাদের sin আলফার মান কত ধরতে হবে, 1। যদি 1 ধরি তখন কিন্তু এটা সর্বনিম্ন হয়ে যাবে। ঠিক আছে, তো
এবং 2 নাম্বার হলো। এখন আমরা 3 নাম্বারের অঙ্কটা সলভ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরেরটা কি ছিল? পরেরটা ছিল যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব, তাই না? যাত্রাপথ, এটা কিন্তু যাত্রাপথ ছিল এখানে, এই হচ্ছে যাত্রাপথ, এর বিপরীত বিন্দু হচ্ছে বি। আমরা জানি যে যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব, আমরা দেখছিলাম যে এখানে একটা বিন্দু ছিল আমাদের, এখানে সি ধরি, তাহলে এখানে যাত্রাপথের ঠিক বিপরীত বিন্দু হচ্ছে বি, আর বি থেকে অতিক্রান্ত দূরত্ব কত? বিসি। তো আমাদের যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব বিসির মান কত হবে? বিসি সমান, আমরা সূত্র জানি, বি ইনটু ইউ প্লাস ভি কজ আলফা বাই হচ্ছে ভি সাইন আলফা। ওকে, তো আমরা কিন্তু এই সূত্রটা দেখেছিলাম কত ক্লাসে, তো সেইখানে এই সূত্রটা আমরা বসিয়ে দিলাম। এটা হচ্ছে কত? ডি ইনটু ইউ প্লাস ভি কজ আলফা বাই ভি সাইন আলফা। তো মানগুলো বসিয়ে দিই। এটার মান কত? 2.5 ইনটু, একে আমরা 1000 দিয়ে গুণ করলাম, তাহলে এটা মিটারে কনভার্ট হয়ে গেল। এরপরে যে মানগুলো আছে, ইউর মান কত? ইউর মান হচ্ছে 2 প্লাস 4.24 কজ কত? 110 ডিগ্রি, আর নিচে ছিল 4.24 সাইন 110 ডিগ্রি। ওকে, তো এগুলোর মানটা আমরা বসিয়ে দিলাম। ডির মান বসালাম, ইউ এবং ভি এবং আলফার মান বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিয়ে যেটা হবে আমাদের आंसर, এটা হবে 345.37 এত মিটার। ওকে, তো এই উত্তরগুলো অবশ্যই দেখতে হবে ক্যালকুলেট করে যে ঠিক আছে কিনা, ঠিক আছে? এটা ছিল যাত্রাপথে ঠিক বিপরীত বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব। যাত্রাপথ এটা স্রোতের কারণে বি তে আর পৌঁছানো সম্ভব হয় না, তখন বি থেকে আর একটু দূরে চলে গেল, ঠিক আছে? তো এটাকে বলা যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব। বিসি এর মান আমরা বের করে ফেললাম, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসলে এই কয় টাইপের প্রশ্ন এরকমই আসতে পারে, ঠিক আছে? পরে এটা মুছে দিলাম। পরে যে প্রশ্নটি বলা হচ্ছে যে ঠিক বি বিন্দুতে পৌঁছাতে কত কোণে রওনা দিতে হবে, মানে এখানে আলফার মান বের করতে বলছে। এখানে যে আলফার মান তো দেওয়া ছিল, ঠিক আছে? কত? 110। তো 110 এ আসা ওইভাবে রওনা দিলে হবে কিনা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? যদি এখানে আলফার মান দেওয়া আছে কিন্তু যদি না দেওয়া থাকতো তখন তো আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে আমরা একটু দেখি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে যখন বলবে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে কি শর্ত অবলম্বন করতে হবে বা কত ডিগ্রি কোণ করে রওনা দিতে হবে, একই প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তো তখন কত? tan থিটা, আমরা জানি tan থিটা সমান কত? ভি, মানে এখানে আসলে কোণটা তৈরি হয়েছে কত কার সাথে? স্রোতের সাথে উৎপন্ন কোণ হয়েছে। স্রোতের সাথে হলে এখানে স্রোতকে কি করতে হবে? স্রোতের যে বেগটা ওটাকে সিঙ্গেল রাখতে হবে, ইউ প্লাস ভি, এখানে হবে cos আলফা আর উপরে হবে ভি sin আলফা। ওকে, তো দেখো যাত্রাপথে ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছায়, মানে যেখান থেকে রওনা দেব ঠিক তার বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে তার মধ্যবর্তী কোণ কত হবে বলতো? এখানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, মানে এখানে লব্ধির দিক হবে 90 ডিগ্রি, ঠিক আছে? তো যদি লব্ধির দিক 90 ডিগ্রি হয়, tan 90 ডিগ্রি সমান কত? ভি sin আলফা বাই ইউ প্লাস ভি cos আলফা। ওকে, তো এখানে এই tan 90 ডিগ্রি মান কত? অসীম, মানে ইনফিনিটি, আমরা জানি ইনফিনিটি। তো ইনফিনিটি বসিয়ে দিলাম, ভি sin আলফা বাই ইউ প্লাস ভি cos আলফা। ওকে, তো এখান থেকে বা দেখো এখানে এটাকে উপরে নিয়ে আসলাম, ইউ প্লাস ভি cos আলফা সমান এটাকে নিচে নিয়ে আসি আর গুণ করে, ঠিক আছে? ইনফিনিটি। তাহলে ভি sin আলফা বাই কত? ভি sin আলফা বাই সি ইনফিনিটি হয়ে গেল, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো এখানে কোনো কিছুকে যদি ইনফিনিটিতে যদি ভাগ করা হয় তাহলে তার মান তো 0 আসে, ঠিক আছে? তাহলে এখান থেকে ইউ প্লাস ভি cos আলফা সমান হচ্ছে 0। ওকে, তো 0 হলে এখানে cos আলফা সমান কত হবে? মাইনাস ইউ বাই ভি, বা আলফা সমান কত হবে? cos ইনভার্স কত? মাইনাস ইউ বাই ভি। এখন cos এর মান বসিয়ে দিলাম, cos ইনভার্স, এবং ইউ এর মান কত ছিল? 2 বাই হচ্ছে 4.24। ওকে, তো এখানে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের এটা হিসাব করে ফেলতে হবে। প্রথমে শিফট চাপতে হবে, তারপরে cos চাপলে এখানে cos ইনভার্স আসবে, তারপরে মাইনাসে এটা যখন আমরা ক্যালকুলেটরে ইনপুট দেব তখন যে আমাদের যে মানটা আসবে সেটা আমাদের এখানে লিখতে হবে। ওকে, তো মানটা আসবে এরকম 118.14 ডিগ্রি, এরকম একটা আসবে, ঠিক আছে? তো এই কোণে স্রোতের সাথে নৌকাটি মানে মাঝি যদি স্রোতের সাথে এত ডিগ্রি কোণ করে রওনা দেয় বিপরীত, তাহলে ঠিক একদম যাত্রাপথে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে, ঠিক আছে? এত ডিগ্রি কোণ করতে হবে কার সাথে? এখানে কিন্তু স্রোতের সাথে উৎপন্ন কোণ করতে হবে। স্রোতের সাথে 118.14 ডিগ্রি কোণ যদি তৈরি হয় তখন যাত্রাপথে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব হবে। এরকম যদি না দেওয়া হয় অন্য কোনো কোণ হলে কিন্তু আর সম্ভব হবে না, ঠিক আছে? তো পরীক্ষায় যদি আসে যে ঠিক বি বিন্দুতে পৌঁছাতে কত কোণে রওনা দিতে হবে, এই প্রশ্নটা এরকম না এসে এরকম আসতে পারে যে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে
হলে কি শর্ত অবলম্বন করতে হবে, কি শর্ত? এই শর্ত এইটাই যে এত স্রোতের সাথে 118.14 কোণ তৈরি করে রওনা করতে হবে, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি হচ্ছে এডি পথে রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা। এই প্রশ্নটি এবং এই প্রশ্নটির ভিতরে সামান্য পার্থক্য রয়েছে, তাই না? আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম, যখন বলবে যে বি বিন্দুতে পৌঁছাতে হলে কি শর্ত লাগবে, শর্ত হলে আমাদের আলফার মান বের করতে হবে। আর যদি বলে যে ওখানে পৌঁছাতে পারবে কিনা, যদি পারবে কিনা এই প্রশ্ন করে, তখন কিন্তু থিটার মান বের করতে হবে। এখানে তো আমরা 90 ডিগ্রি দিয়েছি, তাই না? থিটার মান আমাদের বের করতে হবে। থিটার মান বের করে দেখবো যে এখানে 90 ডিগ্রি আসছে কিনা। যদি 90 ডিগ্রি আসে তাহলে পসিবল হবে, তা না হলে এই দিকে রওনা যাবে না, ঠিক আছে? তাহলে এটা আমরা এখন করব। পরের প্রশ্নটি হচ্ছে এডি পথে রওনা দিয়ে, এডি মানে কত? এডি বরাবর, তার মানে এখানে আলফার মান কিন্তু 70 ডিগ্রি, 110 ডিগ্রি, তাই না? এই যে পুরো আলফার মান এখানে কত? 180, এখান থেকে 70 বিয়োগ করে দিতে হবে, তার মানে এখানে 110 ডিগ্রি কোণ দেওয়া আছে, ঠিক আছে? তো এখন দেখি আমরা পরের প্রশ্নটি, ভি নম্বর প্রশ্ন। এখানে tan থিটা সমান কত? tan থিটা সমান v sin আলফা বাই u প্লাস v cos আলফা। এখানে দেখো ভি, এই কোণটা কিন্তু ইউ এর সাথে তৈরি হয়েছে, মানে স্রোতের বেগের সাথে তৈরি হয়েছে, এজন্য এটাকে কিন্তু সিঙ্গেল রাখলাম, ঠিক আছে? তার সাথে কোণ তৈরি হবে তাকে সিঙ্গেল রাখতে হবে। এখানে ভির মান বসিয়ে দিলাম, ভি কত? 4.24 sin, এখানে কত আলফার মান? 110 ডিগ্রি, আর ইউর মান কত? 2 প্লাস 4.24 cos 110 ডিগ্রি, ওকে? তো এখান থেকে আমাদের যেটা মান বের করতে হবে থিটার মান, ঠিক আছে? থিটা কত হবে? tan ইনভার্স, এটা হিসাব করতে হবে। এখানে হিসাব করে যে মানটা আসবে সেটা কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে? তো এখানে আনুমানিক এরকম আসবে 7.23, এত এটার মান কত আসে? 82.125 ডিগ্রি, ওকে? তো দেখো আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম যে যদি এরকম প্রশ্ন আসে যে এখানে যে রওনা এই এডি পথে, এই পথে রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, তখন আমাদের থিটার মান বের করতে হবে, মানে tan থিটা থেকে থিটার মান বের করতে হবে। আর থিটার মান যদি 90 ডিগ্রি আসে, দেখো এইখানে যদি পৌঁছাতে হয়, যদি এ থেকে বি ঠিক বি বিন্দুতে পৌঁছাতে হয়, তাহলে এই কোণটা কত হতে হবে? লব্ধির দিক কত হতে হবে? 90 ডিগ্রি। কত ক্লাসে আলোচনা করা হয়েছে, এখানে কিন্তু 90 ডিগ্রি হয় নাই, হয়েছে? 90 ডিগ্রি হয় নাই, তাহলে কিন্তু ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব হবে না। এটাও আমরা দেখছিলাম যে কেন হবে না, কারণ এখানে আসলে 120 ডিগ্রি কোণ করে রওনা দিলে এটা পৌঁছানো সম্ভব না, 118 সামথিং ছিল এখানে, ঠিক আছে? তো এই প্রশ্নটার উত্তর হয়ে গেল। এখন হচ্ছে পরেরটা, নৌকার লব্ধি বেগ নির্ণয় করতে হবে। তো নৌকার লব্ধি বেগ কত? নৌকার লব্ধি বেগ আর সমান, আমরা জানি এই সূত্রটা আমরা দেখেছিলাম গত ক্লাসে, এটা আমরা বসিয়ে দিলাম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ওকে? এখানে মানটা বসিয়ে দিই, ভির মান কত? 4.24 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ওকে? এত কি? মিটার পার সেকেন্ড। তো এখান থেকে হিসাব করে যে মানটা আসবে সেটা হবে आंसर 3.73 মিটার পার সেকেন্ড, ওকে? তো এই ছিল হচ্ছে স্রোত, নদী ও স্রোত সংক্রান্ত সমস্যা এবং তাদের সমাধান। তো এখান থেকে প্রশ্ন আসলে এই কয় টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যতই প্রশ্ন আসুক না কেন, এগুলো যদি ম্যাথ সুন্দর করে দেখা হয় তাহলে কিন্তু এখান থেকে সব রকমের প্রশ্নের আনসার পেতে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।